৪৮ ঘন্টা বৃষ্টি না হওয়ায় শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। সিলেটে ও কুড়িগ্রামেও কমেছে নদ নদীর পানি। শেরপুরে মহারশী ও সোমেশ্বরী নদীর পানি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কমতে শুরু করেছে। এতে রাতে ভোগাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নালিতাবাড়ির বেশ কয়েকটি নিচু এলাকায় পানি প্রবেশ করে। এদিকে এখনও পানিবন্দী ১০ গ্রামের মানুষ। পানির নিচে তলিয়ে গেছে ২ উপজেলার ১৬০০ হেক্টর আমনের ক্ষেত। এ পর্যন্ত পাহাড়ি ঢলে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে। তবে আগামী ৪৮ ঘন্টায় মেঘালয় ও আসামের মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তাই আবারও বাড়তে পারে সিলেট অঞ্চলের নদ নদীর পানি। কুড়িগ্রামে কমতে শুরু করেছে ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি। তবে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে কিছুটা বেড়েছে। তবে কয়েকদিন ধরে পানি আটকে থাকায় দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ।